আমরা সমাজের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে, সমাজের পিছিয়ে পড়া যে শিক্ষা থেকে পিছিয়ে পড়া যে শিশুগুলো রয়েছে, তাদের শিক্ষার আলো আলোকিত করার লক্ষ্যে আমরা এই দুইটাকে স্কুল প্রতিষ্ঠা করেছি। বর্তমানে চট্টগ্রাম নগরে আটটি শহরে একটি স্কুলের শাখা রয়েছে, যে স্কুল শাখায় ৩০ জন শিশু বিনামূল্যে পাঠদান করে যাচ্ছে। আমি এর মধ্যে ঢাকা মহানগরীতেও আমাদের একটি স্কুল শাখা গঠন করার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা সেই স্কুলটিও আমরা অতি শীঘ্রই আমাদের স্কুলের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব। আমাদের যারা আজকে এই ছোট্ট পরিসরের ছোট্ট আয়োজন আমার মাঝে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমাদের আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান নিয়ে আমি কিছু কথা বলবো, যেটা আমি আমাদের অনুষ্ঠানের মাঝখানে বলবো, কারণ আমরা একটা অনুষ্ঠান করতে গেলে যখন বাধার সম্মুখীন হই, বাধা সৃষ্টিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আর ওই অনুষ্ঠানের মন অ্যাটেনশন কিন্তু একদিকে থাকে না। আমরা সবসময় আজকে এই অনুষ্ঠান করতে গিয়ে কত বাধা বিভক্তি, কত রকমের ঝামেলার সৃষ্টি হয়েছে। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথিদেরকে নিয়ে, আমাদের সম্মানিত পার্টিসিপেন্টদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিভিন্নভাবে অনুষ্ঠানকে বাঞ্ছাল করার জন্য, অনুষ্ঠানকে বিঘ্নিত সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করেছে আমাদের অনুষ্ঠানকে বিশৃঙ্খলা করার জন্য। কিন্তু কারা কেন করছে, আমাদের কাছে সব তথ্য আছে। আমি এই বিষয়ে এখন বলে আমি সময় লস করবো না। আমাদের সমাজের অতিথিরা আছেন, তাদের কথা আমি শুনবো। আমরা আজকে শুধু এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনের নবম যে প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের কথা আমরা শুনবো। আমরা কিভাবে এই ৯ বছর আগে আমরা অনেক ভুল করেছি সম্পন্ন করতে গিয়ে, অনেক কাজ আমাদের আপনাদের গোচর হয়নি, বা আপনাদের অনেকের মর্মাহত হয়েছে, বা আপনাদের সংগঠন যারা আমাদের সাথে নিবেদিত ছিল তাদেরকে হয়তো পর্যাপ্ত মর্যাদা আমরা দিতে পারি নাই, পর্যাপ্ত মূল্যায়ন করতে পারি নাই। আপনাদের সেই সব মূল্যায়নের কথাগুলো আজকে আপনারা আমাদেরকে বলবেন, আমরা শুনবো। আমরা যেন আমাদের এই ৯ বছরের সব ভুল ত্রুটিকে মুছে দিয়ে আমরা যেন আগামীতে আমাদের সুন্দর একটি পথ চলা আমরা আপনারা আমাদের সামনে দিতে পারেন, এবং আমরা যেন আপনাদের সহযোগী হয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন একটি সামাজিক বন্ধনের আবদ্ধ হয়ে আমরা যেন এই নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে চলনা ভূমিকা রাখতে পারি। এই জন্য আপনারা সবাই আমাদেরকে পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন। এই সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আগামীতে আমরা বাংলাদেশে সুবিধাবঞ্চিত নারী এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হব, এই আশা ব্যক্ত করছি। পরিশেষে আমরা এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।